নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তৃপ্তি মিত্র সভাগৃহে হয়ে গেল বাদল সরকারের জন্মদিন উপলক্ষে একটি নাট্যসন্ধ্যা। চলুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু ঝলক। সে জানে তার থিয়েটার করার মধ্যে আছে, করার জন্য তার হাতে উপকরণ হিসেবে আছে তার শরীর, তার মেধা, তার মনন, তার চোখ, মুখ, হাত, পা, কান ইত্যাদি। সে কি করতে পারে? সে স্ক্রিন করতে পারে, চিৎকার করতে পারে, সে ভয় পেতে পারে, সে আনন্দ পেতে পারে। এই নানানবিধ কথা বলতে বলতে যাচ্ছে যে থিয়েটার কি করে আসলে একটা এক্সপ্রেশন। বাদল বাবুকে আমি দেখেছি তখন উনি মিছিল করছেন, মানে তার আগের পর্বটা আমি জানি না, মানে তিনি যখন অন্য ধরনের কাজ করছেন, এবং তখন আমি নিজে থিয়েটার করছি মঞ্চেই, মানে তখনও আমি এইভাবে থিয়েটার শুরু করিনি, তো দন্তসেনিয়ন বা অন্তরঙ্গ থিয়েটার। তো তখন আমাকে যে জায়গাটা মনে হয়েছিল, তখন আমি অত জানতাম না ওনার সম্বন্ধে যে উনি কত বড় মাপের একজন মানুষ। কিন্তু যে নাটকটা আমি দেখছিলাম মিছিল, সেই নাটকটা যখন শেষের পথে যায়, যখন ওই দর্শকরা মিলে একটা সবাই চলে আসে এবং ওদের অভিনেতারা সরে যান, আমি সেই মিছিলের মধ্যে ঢুকতে পারিনি, কারণ আমি একটু লজ্জাই পাচ্ছিলাম। কিন্তু যেটা পরে মনে হয়েছিল যে একদম থিয়েটার এর জায়গা থেকে, এত তত্ত্ব দিয়ে নয়, যে বাহ, এটা তো বেশ হলো একটা দর্শক। আমি যে থিয়েটারটা তার আগে করছি বা সেই সময় করছি, সেখানে দর্শক বসে আছে অন্ধকারে, নাটক শেষ, বাড়ি যাচ্ছি, এই যে একটা বিষয়। लेकिन डॉन को पकड़ना मुश्किल नहीं है ना, मुमकिन है। কিন্তু কিন্তু পুরুষ মানুষ এই কোথাও বলা নেই, পুরুষ মানুষ ভীতু হবে না, কোথাও বলা নেই। তুমি এক মস্তানের প্রেমে চলে উঠেছ, হ্যাঁ? লজ্জা ঘেন্নার মাথাকে মস্তানের প্রেমে চলে উঠেছ, হ্যাঁ? ভেবে উত্তর দেবেন। চারিদিক অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার, কেউ কোথাও নেই, একা একা। আমরা দমদম চক্রবাক আজকে একটা স্মরণীয় দিন, শ্রদ্ধেয় বাদল সরকারের ৯৭তম জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম তৃপ্তি মিত্রে। তো আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম শেখর সমাদ্দার মহাশয়কে, অধ্যাপক শেখর সমাদ্দার মহাশয়। স্যার এসছেন, নাটক দেখেছেন। আমরা পেয়েছিলাম সুপ্রিয়দাকে, মানে বিভাবন, এবং বিভাবনের একটা নাটক ছিল, আমাদের নাটক ভয় ছিল। দুটো নাটকই সবাই দেখলেন এবং মোটামুটি সবারই ভালোই লেগেছে। হ্যাঁ, আমরা এইভাবে এগিয়ে যেতে চাই। বাদল সরকারের জন্মদিন বা সমস্ত অনুষ্ঠানে যেন আমরা আরও ভালোভাবে করতে পারি, চক্রবাকের পক্ষ থেকে এরকম আয়োজন আরও করতে পারি, তার একটা চেষ্টা আমরা রাখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা এসছেন এবং যারা আছেন দেখছেন, সবাইকেই ধন্যবাদ। শুভ সন্ধ্যা। কোথায় একটা বাঘ হয়ে গেল, বাঘটা জলে নেমে একটা মাছ খেয়ে ফেলল। মাছটা আসলে কি বলছি তার আক্ষরিক মানে না। দিন বদলে স্বপ্ন দেখে, কিন্তু দিন বদলে স্বপ্ন দেখতে দেখতে নিজেই কবে বদলে গেছে ও নিজেও জানে না। সামনের দিকে তাকাও রত্না, উঠে দাঁড়াও। জীবনকে দেখো, জীবনের মার খেতে শেখো, উল্টে মারতে শেখো। আর যদি তা না পারো, তাহলে তোমার ওই মুখ আর আমাকে দেখিও।
এটা আমরা সবাই মিলে আছি এই যারা দৌড়লো সবাই মিলে আয় না সবাই এসে প্রথম নাটকটা একা একজন অভিনয় করলেন, কিন্তু সেটা কখনো একটু মনে হলো না? দুটো নাটকের মধ্যেই আসলে সময়ের ক্রাইসিস, যে এই যে একটা অদ্ভুত সময়ের মধ্যে আমরা আছি, আপাতভাবে মনে হচ্ছে যে খুব ভালো আছি, বেশ খেয়ে পড়ে সুখে শান্তিতে আছি, নানাবিধ গ্যাজেটের মধ্যে আছি, অনেক সব বড় বড় স্বপ্নের মধ্যে আছি, কিন্তু আসলে তো ভেতরে একটা না থাকা আছে প্রবলভাবে। আর বিপন্নতা বাড়ছে, বাড়বেই, বাড়ার কথা। রাজনৈতিক বিপন্নতা খুবই তীব্রতা নিচ্ছে ধীরে ধীরে। এই ফেসবুক নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তৎক্ষণাৎ মতামত দিয়ে ফেলতে পারছি হয়তো, কিন্তু হয়তো ভাবছি যে এতে সঙ্গে সঙ্গেই ব্যাপারটা চুকে যাচ্ছে, কিন্তু এগুলো কোথাও দেখি হয়ে কোনো এক সময় আগুন লাগতেও পারে। সেই সচেতনতাটুকু যে থিয়েটার হারাচ্ছে সেটা তো আপাতভাবে মনে হয়, কিন্তু এই দুটো নাট্যের মধ্যে দেখা গেল যে সেইটা অন্তত সেই জেগে থাকার ব্যাপারটা আছে। ভালো লাগলো। আজকে দমদম চক্রবাকের আয়োজনে বাদল সরকার এর 97তম জন্মদিন উপলক্ষে তৃপ্তি মিত্রে তারা যে নাট্য সন্ধ্যার আয়োজন করেছিল, সেখানে সম্মাননা জানানো হয় শেখর সমাদ্দারকে, এবং দমদম চক্রবাক তাদের নাটক ভয় উপস্থাপনা করে, এবং আমরা বিভাবন আমাদের নাটক ফেলারাম উপস্থাপনা করি। বাদল সরকার স্মরণ আমাদের কাছে সবসময় একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ তার থিয়েটার আজকের এই সময়ে যে আমরা অন্তরঙ্গ নাট্যচর্চার মধ্যে আছি, উৎস মুখ বলা যায়, তাই তার জন্মদিনকে স্মরণ করে আমরা হয়তো আমাদেরকে একটু দেখে নিতে চাইছি। অনেক শুভেচ্ছা রইল দমদম চক্রবাক।